আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পেলে সকালবেলায় কুয়াশা ভরা সকাল। তো সকালবেলা নাস্তাটা তোমাদেরকে দেখাইনি, একই নাস্তা প্রতিদিন আর দেখালাম না, সেই জন্য দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। অবশ্যই আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইকে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করে, সাথে সাথে আরও সবার কাছে পৌঁছে দিতে সাহায্য হয়। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা টিপে দেবে, যাতে সবার আগে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশানটা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আর এর আগে রান্না করেছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, তোমাদেরকে তো শেয়ার করেছি। ওইটাই গতকালকে ছোটো ভাই বলছিল ভাবি আরেকদিন রান্না করো, তো সেই পুঁটি মাছ তো পাওয়া যায়নি, সেই জন্য এগুলো খলসি মাছ পাওয়া গেছে। আজকে সকালবেলা মা বেচতে এসেছিলো, মা কিনেছে। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, ভালোভাবে ভাজছি। আর আমরা একটু কড়া করে মাছ ভাজা খাই, আর কারণ বাচ্চা আছে, ছোট ছোট মাছ যদি গলে আটকে যায়, আর আম্মু সব ধরনের মাছ খেতেই ভালো পারে, সেজন্য একটু কড়া করে চেষ্টা করি ভাজার। আর অনেকটাই তেল হয়ে গেছে। আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো বললাম, দিয়ে মা বললো যে মাছগুলো একটু বড়ো বড়ো, সেজন্য পাঁচ মিশালি তরকারি হবে একটা ছাঁচড়া টাইপের, সেই জন্য তুলে নিলাম তেলটা। আর যতটুকু প্রয়োজন হয় মাছের জন্য ততটুকুই তেল রেখে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। আর পেঁয়াজটা যতক্ষণ লাল লাল ভাজা হবে তারপরে মশলাটা দিয়ে দেবো। এখন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষে। আর মেন রান্না হলো মশলা কষানোর কাছে। মশলা যদি ভালো কষানো হয় রান্নার স্বাদটাও ভালো হয়। আর যারা আমার ভিডিওটা দেখছো মা বোনেরা, তারা অবশ্যই আমার থেকে ভালো রান্না করতে পারো। আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করি। আর এখন মশলাতে পানিও দিয়ে দিলাম, ঝোলটাও ফুটে গেছে। এখন ভেজে রেখেছি ওই মাছগুলো এখন দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। তো মাছটা এখন হচ্ছে, এই সাইডে মাছ বসিয়েছে আর ওই সাইডে শাক রান্না করবো, সেই জন্য কড়াই বসিয়েছি। এই তো কড়াইয়ে রসুন দিয়ে দিয়েছি অলরেডি, আর এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর মা কালকে বোথের শাকগুলো নিয়ে এসেছে, সেটা মা কুটে নিয়ে এসেছে। এখন ধুয়ে অমনি রান্নাটা চাপিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দেবো। বোথের শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখন ঢেকে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো মাছটা ওই সাইডে হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভাজা মশলা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো মাছটা। আর মাছটায় বেশি ঝোল রাখিনি, অল্পই রেখেছি ঝোল। আর বললামই যে ছাঁচড়া টাইপের করবো ওই তরকারি, সেই জন্য আলু ভেজে নিচ্ছি এখন। আর ওটা ভালোভাবে ভেজে নেব, নেড়ে চেড়ে লাল লাল হয়, আর আলুটা যেন সিদ্ধ হয় সেইভাবে ভাজবো। আর আলু সিদ্ধ হবে সেই জন্য তাড়াতাড়ি একটু লবণ দিয়ে দিলাম, তাই লবণটা দিলে আলুর থেকে পানিটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর এখন ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিলাম। আর এই সাইডে দেখতে বোটের শাকটাও হয়ে গেছে, হয়নি সরি, এখন পানি ছেড়ে দিয়েছে। এখন নেড়ে দিলাম, পানিটা যতক্ষণ না মরে ততক্ষণ একটু থাকা, ঢাকা দিব না। পানিটা মরে গেলেই ঘুটে নেব। এই তো পানিটা মরে গেছে। আর মাকে বললাম বোটের শাক ঘুটে দিতে, আমি ভালোভাবে ঘুরতে পারি না, সেজন্য একটু চালের ময়দা দিই, মা ভালোভাবে ওই সাইডে ঘুটে দিচ্ছে। আর দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আলুটা তুলে নিচ্ছি তেল থেকে। আর এখন ওই তেলে ফুলকপি দিয়ে দিচ্ছি, ফুলকপিটাও কেটে নিয়েছি ছোট ছোট করে। অনেকখানা ফুলকপিতে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ফুলকপি থেকে পানিটা বেঁচে যাবে আর ভাজাটা তাড়াতাড়ি হবে, সেই জন্য দিয়ে দিলাম ফুলকপিটা। আর একটু তেল লাগবে মনে হচ্ছিল, কারণ সবগুলো তেলের উপরে ভাজা, তো সেজন্য একটু তেলটাও দিয়ে দিলাম। এতে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিটা তুলে নেব।
সব ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ওই তেলে এখন কেটে রেখেছি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর কুমড়ো বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, ঢেকেও দেবো না, আর কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোমরা জানোই। সেজন্য অল্প লবণও দিয়ে দিলাম। আমি সব তরকারিতে দেখতে পাচ্ছি লবণ দিচ্ছি হালকা করে, বেশি না, যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিচ্ছি। আর এই সাইডে শাকটা এখন মা ঘুটে দিচ্ছে, এখন একটু তেলামো করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, আর একটু পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প চিটি কলাইয়ের ডাল দিলে ভালোই লাগে বেতের শাক খেতে। আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, সেজন্য উপরে একটু তুলে দিলাম, তাহলে আর পেঁয়াজ নিচে পড়বে না। আর বড়িটা একটু ভেঙে নিয়েছিলাম ছোট ছোট করে, ওই বড়িটা এখন দিয়ে দিলাম তেলে। যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ ভেজে নেব। এখন লাল লাল হয়ে গেছে বড়িটা, সেজন্য পেঁয়াজটাও নিচে দিয়ে দিলাম। আর এখন শাকটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ শাকটা কেমন হয়েছে। আর এই সাইডে কুমড়োটাও হয়ে গেছে, এখন কুমড়োটাও তুলে নিচ্ছি। বেশি ভাজিনি, কারণ কুমড়োটা তাড়াতাড়ি গলে যাবে, আবার তেলে দিয়ে আবার তেলামো করতে হবে সেজন্য। আর বেগুন কুটে রেখেছিলাম, ধুয়ে তুলে রেখেছিলাম। আর আজকে বেগুনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মা বুঝতে পারেনি। আগে বেগুন কাটছিল, তারপরে মা ভুঁই থেকে নিয়ে এসে আবার কেটে ফেলেছে, তো নষ্ট আর করবো না, সেই জন্য ভাবলাম যাই হোক দিয়ে দিই। বেগুনের হালকা লবণ দিয়ে দিলাম। বেগুনটাও ঢাকবো না, তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন বেগুনটাও তুলে নেব। ঢেকে দিলে এর থেকে সিদ্ধ হয়ে যেত, আর বেগুন সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এটা সব সবজি এমনি গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে। বেগুনগুলো আর কিশমিশে অল্প ভেজে নিলাম, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা একটু, সেজন্য কিশমিশে অল্প ভেজে নিলাম। আর ওই তেলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। আর সব তরকারিতে লবণ দিয়েছি, সেই জন্য আর এখন লবণ দিলাম না। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন যেগুলো ভেজে রেখেছি সে সবজিগুলো এখন সবগুলোই দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। কড়াটা নড়ছিল, সেজন্য 6.5টা দিয়ে ধরলাম। আমি বেশিরভাগ দেখবে 6.5 দিয়ে রান্না করিনি, কিন্তু এই তরকারিটা অনেক খারাপ তরকারি, তো সেজন্য 6.5 দিয়ে ধরলাম আজকে। আর এইভাবে মিশিয়ে নিচ্ছি তলে করে, তাহলে সব মশলা সব খিচুড়ির সাথে মিশে যাবে। একটু তরকারিটা তেলটাও ছেড়ে দিয়েছে। আর ভাতে মান সানতে দিয়েছিলাম, মানটা এখন বের করে নিলাম। মানটা বের করে নিলাম এবং সেরে নেবো, সেজন্য কাঁটা চামচ দিয়ে এভাবে করলে গোটা থাকে না। আর মরিচ বেটে নিয়েছিলাম, মান সানাতে মরিচ বেটে নিলে বেশি ভালো লাগে খেতে। আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর উপরে সর্ষের তেল দিয়ে দিব। এখন ভালোভাবে মেখে নেবো মানসানাটা। আর গরম ভাতে মানসানা আলু সানা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, শীতের সময় তো ভালোই লাগে। সকালবেলা বেশি ভালো লাগে গরম গরম ভাত সানা সিদ্ধ দিয়ে। মানসানার এখন একটা বাটিতে তুলে রেখে দিলাম। আর এই সাইডে তরকারিটাও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ সব সবজিগুলো গোটা গোটাই আছে। সবজিটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে বিচি যে বললাম কুমড়োটা ভাজলাম, ওই কুমড়োতে বিচি ছিল, দিয়ে আম্মু বলছে বিচি ভাজা খাবে, সেই জন্য ওকে অল্প তেলে একটু বিচিগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিলাম, কারণ মরিচ গুঁড়ো দিব না, বাচ্চা ঝাল অতটা খেতে পারবে না, সেই জন্যে। আর তোমরা কে কে কুমড়ো ভাজা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। কুমড়ো ভাজা খেতে আমারও ভালো লাগে। চলো দুপুরে রান্না দেখাই। আমি সবার আজকে লাস্টে খাচ্ছি, সবার লাস্টে না, মামিনের পাপা আর আমি একসাথে খাচ্ছি। আর আব্বু মা ছোটো ভাই সবার খাওয়া হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ সব খাবারগুলো। তোমাদেরকে নাম বললাম না, তোমরা তো দেখলেই, দেখিয়ে দিলাম। আর এই তরকারিটা অনেকখানেই হয়েছে রান্না। আর এই তো ভাত প্রতিদিনকার খাবার। আর বৈকালবেলা এখন মামিনের পাপা বললো যে চিতই পিঠা খাবে, এর আগে করেছিল তোমাদেরকে দেখেছি মা, দি বললো
খেজুরের গুড়ের পিঠা খাবে, সেই জন্য ময়দাটা এখন গুলে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিলাম, এখন লবণ আর খাবার সোডা দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব, যেরকম প্রয়োজন ব্যাটারটা, খুব ঘনও না বা খুব পাতলাও না। ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিলে ভালো ফুলে আবার ভালো হয়, চিত্রটা নরম হয়। আর এই সাইডে দুধ নিয়ে আসলাম, দুধটা এখন ছেঁকে নিচ্ছি, গরম করে নিচ্ছি। আর মায়নের পাপা বাজার থেকে গুড়টা নিয়ে এসে দিল, সেই জন্য ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে ছোটো ছোটো না এমনি কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি দুধের সাথে গলে যায়। সেই জন্য এইভাবে কেটে নিলে, আর গোটা গুড় দিলে অনেকক্ষণ সময় লাগে গুলতে, সেই জন্য এইভাবে কেটে নিলাম পুরো গুড়টা। আর দুধটাও এই সাইডে দেখতে পাচ্ছ ফুলে গেছে। গ্যাসটা আস্তে দিয়ে দিচ্ছি। এখন যে গুড়টা কেটে রাখলাম ওটা এখন দিয়ে দেবো দুধের ভিতরে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ভালোভাবে গুলে নিচ্ছি। আর তোমরা কিছু বুঝতে পারছো দুধে সাদা সাদা কি কাটছে? দুধ থেকে ছানা কেটে যাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে ছানা কেটে যাচ্ছে, তারপরে ওগুলো নাড়তে নাড়তে দেখছি পুরোই ছানাটা কেটে কেটে চলে আসছে গোটা একবারে হয়ে। তোমরা বুঝতে পারছো? তো এখন কি আর করা যাবে, এখন ছানা গেলে এখন একটা ছাকনা দিয়ে ছেঁকে নিলাম সব দিয়ে। এখন দেখলাম দুধের প্রবলেম না কিসের প্রবলেম, সেই জন্য প্যাকেটের দুধও নিয়ে এসেছিলাম বাজার থেকে না, বাড়ির সামনে একটা দোকান আছে মুদিখানার, ওখান থেকে 4 প্যাকেট দুধ নিয়ে আসলাম। নিয়ে এসে একটু ওই পানি দিয়ে গুললাম, গরম ওই দুধেরই যে গুড়গুলো পানি ছিল ওটা থেকে নিলাম, নিয়ে একটু গুলে নিলাম। দেখুন ওই যেটা আছে রসটা ওটার ভিতরে দুধটা দিয়ে দিব। তোমরা রং দেখে বুঝতে পারছো। এখন পুরো ওই দুধটা দিয়ে দিলাম, 4 প্যাকেট দুধ। এটাও দেখছি জাল দিতে একবার পুরো ছানা কেটে চলে আসছে। সেজন্য ভাবলাম আর করবো না, সেজন্য রেখে দিয়েছিলাম। কিন্তু ময়দাটা যে গুলে রেখেছি সেজন্য ভাবলাম ময়দাটা নষ্ট করা যাবে না। সেজন্য মানে পাপা বললো যে ওটা দিয়ে ময়দাটা তুলে রাখো, সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সে যেটা বৈকাল করে ভিজে রেখেছিলাম ব্যাটারটা, ওটা আরেকবার এখন গুলে নিচ্ছি। আর সেই জন্যে আমার ঘরে আপাম ছিল, আপামে আঁকাতে আর ভালো লাগলো না। চিতই পিঠা আঁকাতে করলে বড় বড় হয়, আবার তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য গ্যাসে ভাবলাম অল্প কটা, সেই জন্য এতেই আমি কাজ চালিয়ে নিচ্ছি। এখন বিরাজ দিয়ে একটু হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে না লাগে। আর এখন ওই ব্যাটারটা করেছিলাম ওটা একটা চামচে করে দিয়ে দেব। সবগুলো ভর্তি করে দিচ্ছি, কিন্তু শর্ট রসটা থাকলে বেশি ভালো হতো। এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি অটোমেটিক উঠে চলে আসছে, একটু প্রেস করলে তো লাগে না। এইটাতে আমি এর আগেও করেছি। এখন একভাবে তুলে রেখে দিলাম। এখন আজ তারপরে ভিডিও শ্যুট করা হয়নি, তারপরের দিন বিরিয়ানি করেছিলাম। শরীরটা একটু ভালো না, আমার কথা শুনে বুঝতে পারছি আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য আর ভিডিও শ্যুট করিনি। তারপরের দিন মা আর ছোটো ভাই মিলে বিরিয়ানি বানিয়েছিল বাড়িতে। এই তো সেই বিরিয়ানিটা আমি খুলে দেখলাম কেমন হয়েছে, দম খাবো সেই জন্য। আর এখন মামির জন্য বিরিয়ানি নিয়েও চলে যাচ্ছে। আমি আর আম্মু আমার পাপা খেয়ে নেবো এখন ঘরে নিচে। ঠান্ডা, এই রান্নাঘরে এখন প্রচুর ঠান্ডা, সেই জন্য ভাবলাম ঘরে নিচে 3 জন একসাথে খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে।